চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা 600+ একটা নিয়োগ, যেটা আগামী মাসে 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে এটা তো এপ্রিল মাস, মে মাসে 22 তারিখ পর্যন্ত। এখানে একটা পদ রয়েছে আপনার, শুধুমাত্র আপনারা এসএসসি পাস মানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। প্রথম অবস্থায় আপনারা কিন্তু বেতন পাবেন প্রায় 20,000 টাকার প্লাস, 20,000 টাকা প্লাস বেশি বেতন পাবেন। এখানে একটা পদের নাম আছে আপনার প্রেন্ট্রিম্যান ক্যাজুয়াল। 162 জন লোক নেবে, শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখন এই পদটিতে এখানে লেখা রয়েছে চাকরি হওয়ার পরে 89 দিন চাকরি করতে পারবেন, তারপরে শর্ত সাপেক্ষে এটা রিনিউ করা হবে। এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই পদে কি 89 দিন পর কি আপনাদের চাকরিটা চলে যাবে কিনা। এখানে কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিচ্ছে 2 নং অনুচ্ছেদে, আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা লেখেন, বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীদের যারা রয়েছেন, যাদের চাকরি হবে 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য, মানে 89 দিনের চাকরি, সেক্ষেত্রে এই চাকরিটা চলে যাবে কিনা। তাহলে আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এটা তো 3 ধাপে পরীক্ষা হবে, প্রথমত এমসিকিউ, তারপর লিখিত, তারপর মৌখিক পরীক্ষা, 3বার ঢাকায় এসে যে পরীক্ষা দিয়ে তারপর যদি সেই চাকরিটা 90 দিন পর চলে যায়, সেটা কেমন হইলো? 90 দিন পর চলে যাবে কিনা, এবং যদি এটা নবায়নযোগ্য হয় কিভাবে হবে, আজকে আমরা ধাপে ধাপে আপনাদের সেই বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদের কাজ হবে কি A to Z ভিডিওটা দেখা, যেহেতু আমাদের দপ্তরও প্রায় 500+ এরকম ক্যাজুয়াল লোক রয়েছে, তারা কিভাবে চাকরি করতেছে, তাদের নবায়ন কিভাবে হচ্ছে, সেই বিষয়েও আমি আপনাদের সুন্দরভাবে বলে দেব। অ্যান্ড আরেকটা বিষয় হলো কিভাবে সহজভাবে আবেদন করবেন, এটার পরীক্ষা কোথায় হবে এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, এবং কি বিষয়ভিত্তিক নিয়ে পড়াশোনা আগাবেন, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরও নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার অন্তত সুযোগটা করে দেবেন। আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করে যাবেন। এখন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে কর্মিক নং 1, এর মধ্যে এই যে বেতন হলো আপনার 20,000 টাকা প্লাস 20,250 টাকা প্রতি মাসে বেতন পাবেন। এখানে শূন্য পদের সংখ্যা 162 জন। পদের নাম হলো আপনার প্রেন্ট্রিম্যান ক্যাজুয়াল। এখানে আপনারা অনেকে আবেদন করছেন বা করবেন। এখন আমরা চলে যাই এটার যে মেন বিষয়টা, যে 3 নাম্বার বর্ণিত রয়েছে যে উল্লেখিত চাকরি 89 দিন পরে রিনিউযোগ্য হবে। আমি বলে দিই, এখন যেহেতু আমার দপ্তরও এইসব লোক চাকরি করে, সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের সুন্দরভাবে বলে দেই। ধরুন উদাহরণস্বরূপ আমরা যদি একটা মাসে সব 30 দিন ধরে নিলাম, উদাহরণস্বরূপ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস, আমরা 28শে মার্চ এটা ধরলাম না, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাসে আমরা 30 দিন করে ধরে নিলাম যে 30 দিনে মাস হবে। বিষয়বস্তুটা আপনারা বুঝছেন? 30 দিনে ধরে নিলে আমাদের এখন কি হবে, আমরা ধরলাম। এখন ধরেন আপনার জানুয়ারি 1 তারিখ জয়েন দিলেন, এই পদে আপনার ক্যাজুয়াল পদে জানুয়ারির 1 তারিখ আপনি কি এই অফিসে চাকরি হলো বা এই অফিসে আপনার জয়েনিং করলেন। এখন যদি আপনি 1 তারিখ জয়েন করেন, তাহলে আপনি চাকরি করতে পারবেন জানুয়ারি মাস 30 দিনে ধরলাম, 30 দিন, ফেব্রুয়ারি 30 দিন, মার্চ হলো 30 দিন, এই হলো 33কে 90 দিন। আপনি করবেন কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে আপনার মার্চ মাসের 29 তারিখ আপনার চাকরি কিন্তু পড়বে। তাহলে জানুয়ারি 30, ফেব্রুয়ারি 30 আর মার্চ মাসে ধরলাম 29, তাহলে কত হলো, আমরা এই 89 দিন চাকরি করলাম। এখন কি চাকরি চলে যাবে? না ভাই, চলে যাবে না। তারপর 1 দিন বন্ধ থাকবে, বন্ধ থাকার পরে এইটা আবার আপনার 89 দিনের জন্য নতুনভাবে নবায়নযোগ্য বা রিনিউ হবে 89 দিন। তারপর 89 দিন চাকরি করার পরে আবার 89 দিন আপনার চাকরি করবেন, এইভাবে ধাপে ধাপে রিনিউ হবে। এখন ওই যে 1 দিন বন্ধ থাকবে, এখন 1 দিনের বেতন কি আপনি পাবেন কিনা, অনেকে আমার আবার এই ধরনেরও প্রশ্ন করেছেন। তার আগে বলে দেই, এই পদটা তো আবেদন চলমান রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, 162 জন লোক নেবে। এখানে কিন্তু আরেকটা বিষয়বস্তু হলো, এখানে আবেদন করতে আপনাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি দরকার হবে ছেলেদের, এবং মেয়েদের হলো 5 ফিট 4 ইঞ্চি। এখানে কিন্তু বেতন পাবেন প্রথম অবস্থায় 20,250 টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় চাকরি জয়েন দেওয়ার পরে। এখন এইখানে যদি আপনারা কেউ আবেদন করতে চান নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, কেউ যদি আবেদন করতে চান,
স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে বলে দেবো। ওই নিয়ম ফলো করলে ওইভাবে আবেদন করতে পারবেন। আর এটা পরীক্ষা ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা ঢাকাতে হবে। এমসিকিউ, লিখিত, মৌখিক 3 ধাপে পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য প্রিপারেশন, প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশন অ্যান্ড প্লাস আবেদনটা করে নিতে পারবেন। এখন আমরা যে বিষয় ছিলাম, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস চাকরি করবেন, একদিন বন্ধ থাকবে, তাও আবার 3 মাস, এইভাবে কিন্তু আপনাদের চাকরিগুলো রেনিউ হবে। এখন এই যে একদিন আবার বন্ধ থাকবে, সেই দিনের কিন্তু আপনারা বেতন পাবেন না। সেখানে 675 টাকা কিন্তু আপনার হাজিরা কর্তন যাবে। মানে একদিন যে আপনাদের অফ ডে থাকবে, এই অফ ডে বেতনটা কিন্তু আপনারা পাবেন না। ভালোভাবে বুঝছেন ভাই? তা আর চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে বলছেন যে ভাই চাকরি কি চলে যাবে কিনা, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন, আমাকে ফোন দিচ্ছেন, তাদের জন্য একটু আমি বলবো যে চাকরি আপনাদের যাবে না। আপনারা সুন্দরভাবে পড়াশোনা করেন, চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আপনারা বুঝতে পারছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস চাকরি করার পরে 3 মাস একদিন বন্ধ থাকবে, তারপর 3 মাস চাকরি করবেন, তারপর একদিন বন্ধ থাকবে, তারপর 3 মাস চাকরি করবেন, একদিন বন্ধ থাকবে, এইভাবে ধাপে ধাপে। কিন্তু এখন অনেকে জিজ্ঞেস করবেন যে পার্মানেন্ট হবে কিনা, এই বিষয়ে আলাদাভাবে আমি একটা সুন্দরভাবে ভিডিও দিয়ে আপলোড দিয়ে আপনাদের সেই বিষয়ে আমরা আলোচনা করবো, আসলে কি ক্যাজুয়াল চাকরিটা পার্মানেন্ট হবে কিনা। এখন যারা অলরেডি আবেদন করছেন তারা পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে ভাই। আবারও বলে দেয়, পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি বিভাগীয় শহরে হবে কিনা, অনেকে জিজ্ঞেস করছেন, তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা বিভাগীয় শহরে হবে না, পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে হবে। অনলাইনে আবেদন করার ফলে আবেদন করবেন, তারপরে আবার আপনাদের কি তারা একটা মেসেজ দেবে, মেসেজ দিয়ে আপনার মেসেজের মধ্যে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড থাকবে, তারপর আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন। এডমিট কার্ড ডাউনলোড করার পরে এডমিট কার্ডের উপরে লেখা থাকবে কোন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এবং আপনাদের কোন জায়গা পরীক্ষা পড়ছে, কত তারিখ, সর্বোপরি তারা SMS এর মাধ্যমে আপনাদের কিন্তু সেই তথ্যটা সুন্দর করে জানিয়ে দেবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন যারা আবেদন করতে চান, এখানে কিন্তু 13 ক্যাটাগরি নিয়োগ চলতেছে। 13 ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি, এইগুলাতে যদি আপনারা যে কোনো পদে আবেদন করতে চান, আপনারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো আপনাদের সুন্দরভাবে করে দিতে পারবো। আরেকটা বিষয়বস্তু হলো সাজেশনও নিয়ে আপনারা পড়তে পারবেন। স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, বাংলা লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। মেসেজ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী আমি সুন্দরভাবে আপনাদের বলে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।